তারেক রহমান সাহেব কি কে? জিয়াউর রহমানের সন্তান সেন্সলেস অবস্থায় তার কাছে মুসলেখা নেওয়া হয়েছে যে আমি জীবনে কোনোদিন আর বিএনপির রাজনীতি করব না। তারেক রহমান বলছে যে যদি তুমি আমার সাথে ভালো সম্পর্ক চাও তাহলে তারেক রহমান সাহেব এটাই বলছে তা তোমাদের আমরা হাসিনাকে দিতে হবে জীবিত অবস্থায়। এদেশে মানুষ তার বিচার হবে নাকি কি তাকে ছেড়ে দেওয়া হবে, এদেশে জনগণ সেটা বিচার করবে। জনগণ এটা রাস্তাঘাটে তার বিচার করবে। তারেক রহমান সাহেব কি কে? তারেক রহমান সাহেব কি ছিলেন না বিএনপির এখনকার মানে ভারপ্রাপ্ত। কেন সে তো আর বাংলাদেশে যাবেন না, সে তো বাংলাদেশ ডিজিএফআই আর্মির কাছে ডিগ ডকুমেন্ট দিয়ে আসছেন। খুব খুব থ্যাংক ইউ আমি একটু কথা বলি, ঠিক আছে? আসার সময় কি এটা কি আপনার জানেন না? আমি বলি আমি ভালোভাবে জানি আলহামদুলিল্লাহ। আমি জানি না বাংলা, আল্লাহ মাফ করুক আমি জয়নাল ভাই, হি ইজ অনারেবল পারসন, শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি। আমি মিডিয়া কর্মী হিসাবে এই কথাটা বলছি। আচ্ছা ঠিক, কারণ সে না, আমি শেষ করি। সে আমার কোনো এনিমি না, সে একজন বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। সে গত 15-16 বছর যাবৎ যে পানিশমেন্ট পাচ্ছে, এই পানিশমেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুক, এই দোয়া আমি করি। এবং তার মা যেই পানিশমেন্ট গত 16 বছর যাবৎ পেয়েছে, খালি অন্যায়ভাবে সে কোনো টাকা চুরি করে নাই, অ্যাকাউন্টেই টাকা পড়ে আছে, অন্য অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, তাই না? এই অন্যায়ভাবে তাকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটার বিচার বাংলাদেশ জাস্টিস ডিপার্টমেন্ট সেটা করবে আমি মনে করি, যদি বাংলাদেশের রিয়েল জাস্টিস কেউ থাকে। তবে তারেক রহমান আমার বা বাংলাদেশের কেউ শত্রু নয়, যদি সে ভালো মানুষ হয়। কারণ তার সাথে একটা কুচক্র ছিল, সে কুচক্রের সাথে জড়িত হয়ে তার ক্যারেক্টারের কারণে সে বিগড়িয়ে গেছিল। যাই হোক, এখন আল্লাহ পাক তাকে রক্ষা করুক, সে মানুষের মতো মানুষ হোক এবং দেশ পরিচালনা করুক এবং দেশের মানুষকে ভালোবাসুক, আমার দোয়া থাকবে। আমি আপনাকে একটা কথা বলি। জি ভাই, আপনি মরহুম মাওলানা সাইদি সাহেবকে চিনেন? চিনতেন? মাওলানা সাইদি, ঠিক আছে ভাইজান। আমি ছোট্ট আপনি আমার প্রশ্ন আপনি উত্তরটা দেন, আপনি চিনেন কিনা? উনি যেদিন ফার্স্ট নিউ ইয়র্কে আসছেন মদিনা মসজিদে, ফার্স্ট আমেরিকাতে আসছে মদিনা মসজিদে, রাইট। ওনার সাথে ওখানে আমার পরিচয়। আর লাগবে না, হয়েছে। থ্যাংক ইউ। এবার শুনেন, অর্থাৎ তাকে আমরা সবাই বিশ্বাস করি। আমি তাকে দিয়ে আপনার কথাটা উত্তর দেব যে তারেক রহমান কেমন মানুষ, এই প্রশ্নটা আপনি করেছেন, আমি উত্তরটা দিচ্ছি। এবং আমার সাক্ষী হচ্ছে কে? মাওলানা সাইদি সাহেব। আমি শেষ করি না, শুনেন। আমি 2014 সনে লন্ডন গিয়েছিলাম ওনলি টু মিট তারেক রহমান। তাকে আমাকে কখনো ফেস টু ফেস দেখিনি আগে, সোজা কথা। তারা 3 বার ক্ষমতা ছিলেন, আমি কখনো ওনাকে আমি দেখিনি, সামনাসামনি দেখা হয়নি। তারপরে আমি যখন গেছি তখন আমি ঠিক তাকে কি প্রশ্ন করছি জানেন? আমার সামনে জীবিত ছিলেন 2 জন, এখনো আছেন 2 জনে। তারেক রহমান সাহেব সব দেখা গেছে, লন্ডনে গেছে দেখা করার জন্য। আমি 2014 সালে হ্যাঁ দেখা হয়েছে। আমি 2 ঘন্টা 3 মিনিট কথা বলছি, এক ঘড়ি দ্বারা 2 ঘন্টা 3 মিনিট কথা বলছি, লংগেস্ট টাইম আমি তার সাথে কথা বলছি। আমি যাই একটা প্রশ্ন করেছি, যে 2 জন জীবিত আমার সাথে গেছে আমার সামনে, তারেক রহমান সাহেব এরকম, আমি এইভাবে বসছি, আমার কাছে মনে হচ্ছে আমি উত্তরমুখী, ওনারা আমার সামনে দক্ষিণমুখী। উনি এখানে, আর ওনার যিনি গেছেন ওনার সাথে, ওনার নাম হচ্ছে মাইদুর রহমান ছিলেন তৎকালীন ওই বিএনপি। উনি আমার শোতে আসছেন।
আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। উনি এবং একজন ব্যবসায়ী, উনি আমার বন্ধু। আমার সেই বন্ধু আমার সাথে, আমার বাম পাশে, আমি ডাইন পাশের, তার আমার সরাসরি সামনে, আর এই পাশে হচ্ছে মহিদুর রহমান ভাই। তো আমি ওনাকে বললাম, স্টার্টিংটা কিভাবে শুরু হয়েছে, আপনারা 3 বার ক্ষমতায় ছিলেন ভাই, কথা শুনেন, আমি কখনো আপনাদের কাছে যাইনি। ক্ষমতা থাকাকালীন আমরা কখনো আমি আপনার কাছে যাইনি। এখন আসি জানার জন্য এই বাংলাদেশে এই অবস্থা। কিন্তু তখন সময় কোনটা, খুব দুর্দিন বাংলাদেশে 2014 সন, খুব দুর্দিন বিএনপির। আমি আসি জানার জন্য যে এসব জাতি আপনার কাছে, তখন উনি কিন্তু বিএনপির একজন সাধারণ নেতা ছিলেন। আজকে যে পজিশন, আজকে যে পরিচিতি, আজকে দক্ষতা উনি দেখাইছেন, সে যে দেখেন যোগ্যতা, দেশ চালনা করার একটা ভূমিকা রাখতে পারেন, সেটা তখন তার ছিল না। সাধারণ একজন লিডার ছিলেন। তথাপি আমি আমার স্বপ্ন ছিল, আমার প্রেডিকশন ছিল যে যদি দেশ থাকে, তারেক রহমান টুডে আর টুমারো উইল বি দ্য প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমার একটা বই আছে, বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ। আমার বইয়ের নাম কি, বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ। 2009 সনের হত্যাকাণ্ডের উপরে এটা লেখা বই আমার। ওই বই আমি তাকে 3 বার বই পাঠিয়েছি এইখান থেকে। প্রথম বইটা নিয়ে গেছিল ডাক্তার, ওই যে বিএনপির প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি, হ্যাঁ উনি, ওনাকে দিয়েছি, ওনার মধ্যে পাঠাচ্ছি। সেকেন্ড বই নিয়ে গেছে আমাদের এই গিয়াস ভাই, গিয়াস আহমদ, আপনি চিনেন গিয়াস আহমদ, বিএনপির। হ্যাঁ, গিয়াস আহমদ। 3 নম্বর বই আমি নিজে নিয়ে গেছি। সব বই এক কথা রাখেছিল, প্রেজেন্টেড টু মিস্টার তারেক রহমান, দ্য নেক্সট প্রেসিডেন্ট or প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই ছিল আমার লেখা। আল্লাহর রহমত কি, আমার এই তথ্য, আমার এই কথা, আমার এই প্রেডিকশন নাও ইজ কামিং টু ট্রু। আল্লাহ কি হুকুম আমি জানি না। মাত্র কয় বছর আগে বলেছি, যখন তারেক রহমান সাহেবের কোনো আজকের মতো কিছু ছিলেন না, আমার সেটা তো সত্য হয়েছে। এখন আসি ওইখানে কি বলছিলাম, ওই সম্বন্ধে কি আপনি চিনেন কি না আমাদের মাওলানা সাইদি সাহেবকে? তো আমি যাই বললাম, আমি আপনার কাছে আসছি জানার জন্য দেশ ও জাতি আপনার কাছে কি প্রত্যাশা করে, কি আশা করতে পারে। উনি আমাকে বললেন, এই উত্তর পেতে হলে আপনাকে 3 দিন থাকতে হবে, আমার 3 দিন পর উত্তরটা পাবেন। কোথায় পাবো? কয় যে আমি একটা সেমিনারে বক্তব্য রাখবো, সেখানে উত্তর পাবেন। আমি বললাম যে আমি যে কথা বলি, এই হচ্ছে 21শে সেপ্টেম্বর 2014 সন। আমার কথাটা ডেটটা মনে আছে। আমি চলে যাবো, যে আমি বার্মিংহাম থেকে আমি নিউ ইয়র্কের আমার ফ্লাইট, আমি থাকবো, সকালে চলে যাবো। আমি 100 মাইল দূরে এখান থেকে, লন্ডন থেকে 100 মাইল দূরে এটা। আমার সাথে আমি পারবো না লিডার, আমাকে এখন বলেন। তাই আমি একটা গল্প বলি। আমি বলেন, গল্প বলেন। কয় যে একবার মাওলানা সাইদি সাহেব হাওয়া ভবন আসছিল। হাওয়া ভবন নিয়ে কত বদনাম, কত কাহিনী, কত কিচ্ছা। তো হাওয়া ভবনটা কি ছিল? তার গবেষণা কেন্দ্র। তাকে বানাইছে সন্ত্রাসী কেন্দ্র, বানাইছে ওনারা। পত্র পত্রিকা, টিভি চ্যানেলে যদি কাউকে ইন্ডিয়া ভয় করে পৃথিবীতে, কোনো দেশকে, কোনো ব্যক্তিকে, তা হচ্ছে জিয়া পরিবার। কারণ জিয়া ছিল একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি ছিল ইন্ডিয়ার কুসুর। তারপরে কি হলো, উনি বলেন কি বলছে উনি, উনি আসি বলল যে আমি আপনার জন্য মুনাজাত করবো, মুনাজাত করবে আর কি, মুনাজাত। রাতের জন্য কথাগুলো স্পষ্ট আসে না। আমি বই করেন। তো উনি কি করলো, ইয়া আল্লাহ, শহীদ জিয়ার মৃত্যুর পরে যত লোক হয়েছিল তা জানা যায়, তারেক রহমানের মৃত্যুর পরে যেন তত সংখ্যক লোক আবার এই তার জানাজা আসে, তারেক রহমানের জানাজাতে যেন সমপরিমাণ লোক আসে। উনি আমাকে বললেন, আমার খুব খারাপ লাগছে যে সাইদি সাহেবকে আমার জন্য একটা দোয়া করলো। এটা উনি দোয়া করলো আমার জন্য, আমার মরার কথা উনি বললো। কিন্তু একটু পরেই আমার মন চেঞ্জ হয়ে গেল। আমি বলছি উনি ঠিক দোয়া করেছে আমার জন্য। সাইদি সাহেব আমার জন্য সঠিক দোয়া করেছে, আমি এটাই চাই। আমার কি বলছি শোনেন, আমি বলছি লিডার, আমাকে আর কিছুই বলতে হবে না, আমি আপনার উত্তর পেয়ে গেছি।
আমি আমার প্রশ্ন উদ্ধার করতেছি, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। অর্থাৎ আপনার দেহে শহীদ জিয়ার, দেশপ্রেমিক জিয়ার, যে যিনি স্বাধীনতা ঘোষণা করে আবার যুদ্ধ করে যে স্বাধীন করে দিয়েছেন, তার রক্ত প্রবাহিত হয়। ওনার মতো দেশপ্রেমিক কোথাও নেই, যিনি তার ছেলে মেয়ের কথা বাদ দিয়ে, স্ত্রীর কথা বাদ দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন দেশের বিরুদ্ধে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে, আর্মি ক্যান্টনমেন্টে। বিশ্বে এমন কোন নজির নাই যে ব্যক্তি তার সন্তান, ছেলে মেয়ে সবের মায়া ত্যাগ করে, ইয়াং মানুষ তখন জিয়াউর রহমান, ইয়াং, তার ক্রম বয়স কত, 4 বছর 5 বছর, আর এই যাবে 2 বছর 2.5 বছর। এই শিশুদেরকে রেখে, ওয়াইফকে রেখে, নিজের জীবনকে বাদ দিয়া উনি আই মেজর ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কত সাহস, কত ত্যাগ! সেই লোক পাবো কোথায় আমরা? এই জাতি কোথায় পাবে সেই লোক? বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নাই। আব্রাহাম লিঙ্কন যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে। আমরা সেই দিকে অনেক পুরনো দিকে গেছে। আমি শেষ করি, আমি এই প্রসঙ্গে এখানে শেষ করবো। তাহলে আমি বিশ্বাস করি তারেক রহমান কোনো অন্যায় করেননি। যে মুসলিকা দিয়েছে, তাকে এমন মারিয়েছে, এমন মেরেছে, ইন্ডিয়ান মানে দালাল ছিল ওগুলা, ইন্ডিয়ান রয়ের মাধ্যমে তাকে মারা হয়েছিল, মনে হচ্ছে মরে গেছে, এটা আর হবে না। ঠ্যাং ঠুং ভেঙে দিয়েছে, যা হাঁটতে তার 3-4 জন লোক ধরে তাকে কোর্টে নিত। আপনি সেসব দৃশ্য টিভিতে আমি দেখছি, আপনারা দেখছেন। এমন মানুষ বাঁচতে পারে না, এটা আল্লাহর রহমত। ওরা বলছে আর বাঁচবে না, যেখানে ন্যায় নিবে। যখন শিওর হয়েছে ডাক্তাররা যে এটা আর বাঁচবে না, তার ক্যামেরা বেশি আসবে না, লন্ডনে চলে যাবে। তারপরে এয়ারপোর্টে যখন যায়, যখন ওখানে লিখে নিয়েছে যাওয়ার আগেই, সে তো তাও বেউস, সে তো তার সেন্সে ছিল না। সেন্সলেস জিয়াউর রহমানের সন্তান সেন্সলেস অবস্থায় তার কাছে মুসলেখা নেওয়া হয়েছে যে আমি জীবনে কোনোদিন আর বিএনপি রাজনীতি করব না। এয়ারপোর্টে যাওয়ার পরে এবং দেশে ফেরত আসবো না। হ্যাঁ, শুনেন না, দেশে ফেরত আসবো না, দেশেও আসবো না। হ্যাঁ, তাহলে কেন? কত ভয় জিয়াউর রহমানের ফ্যামিলির কে, জিয়ার ছেলেকে। তখন তো উনি কোনো পদেই ছিলেন না ওই সময়। আপনি চিন্তা করেন না। আমার কথা হলো, এটা বাংলাদেশের একটা এজেন্সি, ডিজিএফআই, এনএসআই, এটা অবৈধভাবে এটা কিভাবে করতে পারে? আপনি যেটা বুঝে সেটা করেন। আমি একজন লোকের নাম বলি, ইন্ডিয়ান। না, মাই কোশ্চেন ইজ, এটা তো এটা তো ওরা করেনি, এটা করেছে ইন্ডিয়া। এই যে হাসিনাকে ক্ষমতা বসেছে, এটা ইন্ডিয়া করেছিল না। তারা তো নাম দিছে বাংলাদেশ এজেন্সি, ডিজিএফআই, এনএসআই করছে এটা। না, এটা ওদের হয়ে করেছে। জিনিসটা হচ্ছে কি, একটা চক্র, এই চক্রটা ইন্ডিয়ার তারা নিয়ন্ত্রিত ছিল। যে চক্রটা ওরাই আবার আজ পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই হাসিনা 73 দিন না 273 দিন কন্টিনিউ ঢাকা অবরোধ করেছিল। আজকে যেসব দল আছে, এইসব দলগুলো সবাই সমর্থন করেছে।